গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে, আসহাবে কাহাফ গুহাবাসী যুবকদের সম্পর্কে প্রশ্ন করো, কেন তারা গুহায় গিয়েছিল, কতজন যুবক গুহায় গেল, কেন গুহায় পাঠানো হলো, কত বছর সেখানে ছিল। আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্ন তাকে গিয়ে করো রূহ সম্পর্কে। তবে এই ক্ষেত্রে কোন মুফাসসিরগণ দ্বিমত করেছেন, কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলল, যাও তাকে গিয়ে মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে প্রশ্ন করো, ওই ঘটনাটি তোমাদেরকে শোনাতে বলো। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব এবং পশ্চিম গোটা এলাকা আল্লাহ তাকে বিজয় করিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো যুলকারনাইন। জোরে বলেন নাম কি? যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো, যুলকারনাইনের পুরো কাহিনীটা তোমাদেরকে শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা? জোরে বলেন কয়টা? এবার সেই 2 কাফের প্রতিনিধি মক্কায় আসলো। মক্কায় এসে বাকি কাফেরদেরকে ডাকলো। বাকি কাফেরদেরকে ডেকে বলল, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই 3টা প্রশ্ন, এই 3টা প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। কাফেররা খুশি হয়ে এবার নবীজির সামনে গেল। নবীজিকে গিয়ে বলল, মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা এসেছি 3টা প্রশ্ন নিয়ে। এই 3টা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা তোমার উপরে ঈমান আনবো, যদি উত্তর দিতে না পারো বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নবীজি তখন বললেন, ঠিক আছে তোমাদের 3টা প্রশ্ন তোমরা করো। তারা এবার নবীজিকে 3টা প্রশ্ন করলো। নবীজি প্রশ্নগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। বললেন, ঠিক আছে আজকে চলে যাও, তোমাদের 3টা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা চলে গেল। কাফিররা পরের দিন আসলো। নবীজি ভেবেছিলেন কাফিররা চলে গেলে জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আমিন এসে এই 3টা প্রশ্নের উত্তর জানায় দিবেন, ওহী আসবে আর পরের দিন তিনি কাফিরদেরকে জানায় দিবেন। কিন্তু পরিস্থিতি ঘটে গেল উল্টা। জিবরিল আমিন আসলেন না, ওহীও নাজিল হলো না, নবীজি উত্তর জানলেন না। দ্বিতীয় দিন কাফিররা এসে হাজির হয়ে গেল। কাফিররা বলল, তোমার কথা মতো আজকে এসেছি, এবার জবাব দাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, বললেন আজকেও উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এই কথা শোনার পরে কাফিরদের সন্দেহ এবার বেড়েছে না কমেছে? জোরে বলেন বেড়েছে না কমেছে? একটা আরেকটারে কানে কানে কয়। বাংলাদেশের ঐতিহ্যবাহী যশোর জেলার মনিরামপুর উপজেলার অন্তর্গত ভোজগাতি ইউনিয়নে অবস্থিত ভোজগাতি যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের এই ঐতিহাসিক ৬ষ্ঠ তাফসীরুল কোরআন মাহফিলের সমাপনী অধিবেশনের মহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, বিশিষ্ট সমাজসেবক, অত্র এলাকার সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব আলহাজ মোহাম্মদ শওকত আলী, আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক জনাব অধ্যাপক মোহাম্মদ ফজলুর রহমান, সার্বিক সহযোগিতায় আলহাজ মোহাম্মদ সুবহান বক্স গাজী, সার্বিক ব্যবস্থাপনায় জনাব আলহাজ মোহাম্মদ হোসেন আলী বিশ্বাস। মাহফিল পরিচালনা করছেন ৩ নং ভোজগাতি ইউনিয়ন পরিষদের ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার জনাব মোহাম্মদ আবুল খায়ের। আল্লাহ তাআলা সকলকে দ্বীনের জন্য, কোরআনের জন্য কবুল করে নেন, আমরা সকলে পড়ি আমিন। আমার আগে দীর্ঘক্ষণ কোরআন এবং সুন্নাহ থেকে অত্যন্ত তাত্ত্বিক, জ্ঞানগর্ভ এবং প্রাঞ্জল আলোচনা পেশ করেছেন বিশিষ্ট আলেমে দ্বীন, আমার অত্যন্ত প্রিয় ভাই হযরত মাওলানা রবিউল ইসলাম হাফিজাহুল্লাহ ওয়া রাআহ। আল্লাহ তাআলা তাকে হায়াতান তাইয়্যিবাহ, সিহহাতান কুল্লিয়া দান করেন, দ্বীনের একনিষ্ঠ খাদেম হিসাবে আল্লাহ তাকে কবুল করেন, আমরা সবাই পড়ছি আমিন। মঞ্চে আমার ডানে বামে বসে আছেন অত্র এলাকার সম্মানিত এবং বিশিষ্ট ব্যক্তিবর্গ, আমার সামনে বসা পিতৃতুল্য সম্মানিত মুরব্বিয়ানে আযম, যুগে যুগে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠায় যারা
অগ্রসেনানীর ভূমিকা পালন করেছেন। আমার কলিজার টুকরা প্রিয় যুবক, তরুণ এবং ছাত্র ভাইয়েরা, পর্দার আড়াল থেকে সমন্বতার সম্মানিতা মা এবং বোনেরা, উপস্থিত মিডিয়ার প্রিয় কর্মী এবং সাংবাদিক ভাইয়েরা, প্রশাসন এবং গোয়েন্দা সংস্থার সম্মানিত ভাইয়েরা, প্রিয় ভোজগাতি, মনিরামপুর তথা আমার প্রিয় যশোরবাসী, আপনারা সবাই কেমন আছেন? আমাকেও আপনারা জিজ্ঞেস করেছেন, এজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকেও ভালো রেখেছেন। আমাদের সবাইকে সুস্থতার সাথে বাঁচিয়ে রেখে আজকের এই সুন্দর, বরকতময় এবং নান্দনিক এই আয়োজনে আমাদেরকে সামিল হওয়ার তৌফিক যিনি দান করেছেন, গলার আওয়াজ বড় করে সবাই বলেন তো তিনি কে? সেই মহান রবের জন্য হৃদয়ের সবটুকু ভালোবাসা, আবেগ, অনুভূতিকে উজাড় করে দিয়ে খুশি মনে, প্রাণবন্ত আওয়াজে, উচ্চ কণ্ঠে কালিমাতুশ শুকর আদায় করে আমরা সকলেই পড়ছি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আপনাদের সামনে কোরআনুল কারীমের 18 নম্বর সূরা সূরাতু আল কাহাফের কয়েকটি আয়াত তিলাওয়াত করেছি। আজকে আমরা সূরাতু আল কাহাফ থেকে আলোচনা শুনব, পড়ি ইনশাআল্লাহ। যে সূরা থেকে আমরা তিলাওয়াত করেছি, একজনও চুপ থাকবেন না, সবাই একটু জবাব দেন তো সূরাটির নাম কি? সূরা আল, জোরে বলেন, কাহাফ। কাহাফ শব্দটি বাংলা নাকি আরবি? আরবি। এর বাংলা অর্থ হচ্ছে গর্ত, গুহা, সুড়ঙ্গ, ইংরেজিতে যেটাকে আমরা বলি টানেল। আরবিতে গুহা শব্দের আরেকটি প্রতিশব্দ আছে, যেটাকে বলা হয় গার। যেমন এই কোরআন নাজিল হয়েছে একটি গুহায়, যে গুহায় কোরআনের সর্বপ্রথম আয়াতগুলো নাজিল হয়েছে, সেই গুহাকে আমরা বলি গারে। গারে, সবাই বলেন, গারে হেরা, হেরা গুহা। তাহলে গার শব্দের অর্থ গুহা, আবার কাহাফ শব্দের অর্থ হলো গুহা। তবে পার্থক্য আছে। পার্থক্য হলো, ছোট গুহাকে আরবিতে বলা হয় গার, আর বিস্তীর্ণ, প্রশস্ত, বড় গুহাকে আরবিতে বলা হয় কাহাফ। তাহলে কাহাফ মানে ছোট গুহা নাকি বড় গুহা? আপনারা হয়তো ভাবছেন যে গুহার নামে, টানেলের নামে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সূরা দিয়েছেন কেন? কোরআনে কারীমে আল্লাহ তাআলা যে সূরাগুলো দিয়েছেন, এই সূরাগুলোর নাম আপনি দেখেন, এখানে প্রাণীর নামে সূরা আছে, আছে না? গাভীর নামে সূরা আছে, সূরা আল বাকারা। হাতির নামে আছে সূরা আল ফিল। পিঁপড়ার নামে আছে সূরা আন-নামল। তারপরে মাকড়সার নামে আছে আল আনকাবুত। প্রাণীর নামে আছে। আল্লাহ তাআলা কোরআনে কারীমে যে সূরাগুলো দিয়েছেন, এই সূরাগুলোর নামকরণের কারণ আছে। বিভিন্ন সূরার নাম বিভিন্ন কারণে হয়েছে। এই সূরাটির নাম কাহাফ কেন? গুহার নামে কেন আল্লাহ সূরা দিয়েছেন? এই সূরার ভিতরে আল্লাহ তাআলা গুহাবাসী 7 জন যুবকের কাহিনী তুলে দিয়েছেন, যেই 7 জন যুবক গুহার ভেতরে আল্লাহর অসীম কুদরতি ব্যবস্থাপনায় এক টানা 309 বছর পর্যন্ত ঘুমেছিল। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা? মনিরামপুরের মানুষ ঘুমায় কয় ঘন্টা? আপনারা কি আমার কথা বুঝতে পারছেন? তাহলে বুবার মতো বসে থাকিয়েন না। এটা কি গুরুস্থান না জিন্দা স্থান? তো জিন্দা মানুষের মতো জবাব দিয়েন আপনারা। আপনারা সামনাসামনি কথা বলেন না, আর দূর থেকে কেউ কথা বললে অবস্থা কি হবে সেটা তো আমরা দেখছি। আপনারা চুপচাপ হয়ে আছেন বলেই তো সমাজের চতুর্দিকে মুসলমানদের উপরে কারবালা চলছে। দেখেন না, এক লোক 2 দিন আগে খেজুর নিয়ে কি কথা বলেছে। সামনে রমজান মাস শুরু হচ্ছে, হয়তো আগামীকাল রাতে আমরা তারাবি পড়তে পারি যদি চাঁদ দেখা যায় ইনশাআল্লাহ। সারা বছর আমরা খেজুর খাইলে খাই, না খাইলে নাই।
কিন্তু রমজান মাসে নবীর সুন্নতের প্রতি সম্মান দেখিয়ে ইফতার আরম্ভ করি আমরা কি দিয়ে? জোরে বলেন। আমার দেশের এক মন্ত্রী বলেছে খেজুরের দাম এখন কম না বেশি? খেজুর আমদানি করা যাচ্ছে না, রিজার্ভ তো নাই, ডলার সংকট, এটা তাদের ব্যর্থতা। এখন মন্ত্রী নিজের ব্যর্থতা ঢাকবার জন্য তিনি বলেছেন খেজুর বাদ দিয়ে বড়ই খান। কি বলে নাই? আপনি যে কথা বলেছেন এই কথা বলে নবীর সুন্নত নিয়ে আপনি তামাশা করেছেন। খেজুর আমদানি করতে পারছেন না, এটা আপনাদের ব্যর্থতা। আপনাদের ডলার নাই, রিজার্ভ নাই, আপনাদের ব্যর্থতার কারণে আপনারা আমদানি করতে পারছেন না। নিজেদের ব্যর্থতা আড়াল করার জন্য নবীর সুন্নত নিয়ে আপনি এমন কথা বলতে পারেন না। আপনি যে কথা বলেছেন এটার জন্য 24 ঘন্টার ভিতরে এদেশের 90% মুসলমানদের সামনে আপনাকে বিনা শর্তে ক্ষমা চাইতে হবে। আপনার দায় আপনি স্বীকার করুন যে আমরা পারছি না। ইফতারের সময় খেজুর খাইতেই হবে, ফরজ নয়, বাধ্যতামূলক নয়। নবীজি ইফতার শুরু করতেন খেজুর দিয়ে, না থাকলে পানি দিয়ে। আপনার ব্যর্থতা স্বীকার করতে পারতেন, আপনি বলতে পারতেন আমরা ক্রাইসিসে আছি, যতটুকু দরকার ততটুকু আমরা পারছি না। আপনারা দয়া করে ক্রাইসিসটা বোঝার চেষ্টা করুন। এই বছর আপনারা একটু বিকল্প হিসাবে পানি দিয়ে ইফতার আরম্ভ করুন, আমাদেরকে সময় দিন, আমরা চেষ্টা করছি। শালীনতার ভিত্তিতে সুন্দর শব্দ চয়ন করে সুন্দর ভাষায় আপনি কথা বলতে পারতেন। এজন্য আমার দেশের আরেক সাবেক মন্ত্রী সেও আবার জবাব দিয়েছে তুই খেজুর খাবি আর আমরা বড়ই খাবো। এটা কিন্তু আমি বলি নাই, এটা বলেছে কে? তাদেরই এক সাঙ্গপাঙ্গ, আগে ভাগ পেয়েছে, এখন কোনো ভাগ টাগ, এজন্য কথা বলছে এরকম। তো সত্যিই তো তাই। আপনাদের হয়তো আলগা পয়সা আছে, আপনাদের আলগা পয়সা আছে, আপনারা খেজুর খাবেন, আর দামের কারণে, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে এদেশের গরিব মুসলমান খেজুর দিয়ে ইফতার করবে না। আবার খেজুর আমদানি করতে পারছেন না। জনগণের সামনে, মুসলমানদের সামনে আপনি নবীর একটা সুন্নত নিয়ে আজে বাজে কথা বলবে। আপনি এরকম কথা বললে এদেশের মুসলমান মেনে নিবে না। নিজের ব্যর্থতা আড়াল করার জন্য কি রকম কথা বললো। আল্লাহ আমাদেরকে হেদায়েত দেন। জায়গা সংকুলান হচ্ছে না, আপনারা কেউ না দাঁড়িয়ে বসা অবস্থায় একটু একটু করে আগায় যান যাতে পিছনে বসতে পারেন। এদিকে রোদ থাকায় অনেকে হয়তো বসতে পারছেন না। আমার দিকে তাকান। তাহলে আমরা কোন সূরা থেকে জানি কথা বলছি? সূরা আল, জোরে বলেন। কাহাফ মানে কি বলেছি? বড় গুহা না ছোট গুহা? গুহার নামে কোরআনে সূরা আছে কেন? আমরা মনিরামপুরের মানুষ সর্বোচ্চ 6-7 ঘন্টা ঘুমাই, আর এই সূরার ভেতরে আজকে যুবকদেরকে নিয়ে কথা হবে। এটা যুব সমাজের মাহফিল। এই যুবকদের ইসলাম প্রতিষ্ঠা, এই যুবকদের দরকার কম না বেশি? ইসলাম তো প্রতিষ্ঠা হয়েছে যুবকদের তাজা রক্তের উপর দিয়ে। এই যুবকরা যদি ইসলামের পতাকা তলে এসে ঐক্যবদ্ধ হয়ে যায়, ইসলামের বিজয় ঠেকাবার দুঃসাহস কারো আর নাই। এই সূরার ভেতরে আল্লাহ তাআলা 7 জন যুবকের কাহিনী বর্ণনা করেছেন। কয়জন যুবক? যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, কয়েকজনই আনতে পারে জাতির জাগরণ। 7 জন যুবক যারা আল্লাহর অসীম কুদরতে গুহার মধ্যে 309 বছর একটানা, 309 ঘন্টা না, 309 বছর একটানা ঘুমিয়েছিল। আল্লাহু আকবার। 309 বছর একটানা ঘুমিয়ে থাকা, এটা কি বিষয়টা স্বাভাবিক ঘটনা না অস্বাভাবিক ঘটনা? এজন্য আল্লাহ কাহিনীও শুরু করেছেন যে এটা একটা অস্বাভাবিক, আশ্চর্যজনক ঘটনা বলে আল্লাহ তাআলা ঘটনাটা শুরু করেছেন। এবার আসুন সংক্ষেপে এই সূরার প্রাথমিক কিছু তথ্য আমরা জেনে নিই। সূরার নাম তো আমরা বললাম, সূরা আল কাহাফ। এটি কোরআনুল কারীমের 18 নম্বর পারায় অবস্থিত। জোরে বলেন তো কত নম্বর পারা? 18 নম্বর পারায় অবস্থিত। সরি, ভুল বলেছি। এই সূরার সিরিয়াল নাম্বার হলো 18, আর সূরাটি কোরআনের মাঝামাঝিতে একদম 15 নম্বর পারায় অবস্থিত। কত নম্বর পারা? 15, সিরিয়াল নাম্বার 18। এই সূরাটি মাক্কিয়া, কারণ নাজিল হয়েছে মক্কায়। রুকু সংখ্যা 12, আয়াত সংখ্যা হলো
10। এই হলো সূরার প্রাথমিক তথ্য। এবার আসুন এই সূরার ফজিলত কেমন আমরা জেনে নেই। এই সূরার ফজিলত আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সূরাতু আল কাহাফ এটি কোরআনুল কারীমের এমন বিশেষ ফজিলতপূর্ণ একটি সূরা। মুসলিম শরীফের হাদিস, আল্লাহর নবী বলেছেন মান হাফিযা 10 আয়াতিন মিন আউয়ালি সূরাতিল কাফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। অন্য রিওয়ায়াতে এসেছে মান হাফিযা 10 আল আওয়াখির মিন সূরাতিল কাফি উসিবা মিন ফিতনাতিদ দাজ্জাল। আল্লাহর নবী বলেছেন যে ব্যক্তি সূরা আল কাহাফের প্রথম দিকের 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে, ওই ব্যক্তিকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন। গলার আওয়াজ বড় করে বলেন তিনি কে? দাজ্জাল হলো দুনিয়ার সবচাইতে ডেঞ্জারাস ক্যারেক্টার। দাজ্জাল হলো দুনিয়ার সবচাইতে ভয়ঙ্কর ফিতনা। মহাবিশ্ব সৃষ্টির পর থেকে কিয়ামত পর্যন্ত যত ফিতনার আগমন হবে সর্বাপেক্ষা ভয়ঙ্কর ফিতনা হলো দাজ্জালের ফিতনা। আল্লাহর নবী বলেছেন মা মিন নাবিয়্যিন ইল্লা ওয়াকাদ আনযারা উম্মাতাহুল আওয়ালাল কাযযাব। এমন কোন নবী নাই, এমন কোন রাসূল নাই যে নবী বা রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেন নাই। সকল নবী এবং রাসূল তার উম্মতকে দাজ্জালের ফিতনার ব্যাপারে সতর্ক করেছেন। দাজ্জাল কিয়ামতের আগে দুনিয়ায় এসে গোটা দুনিয়া ব্যাপী ফিতনা ছড়াবে। গোটা দুনিয়ার ইমানদারদের ইমান কেড়ে নেওয়ার জন্য সে তাণ্ডব চালাবে, গোটা দুনিয়ায় ফিতনা আরম্ভ করবে। ওই দাজ্জালের ফিতনা থেকে বাঁচার জন্য নবীজি বললেন যে ব্যক্তি সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10টা আয়াত মুখস্থ করবে তাকে দাজ্জালের ফিতনা থেকে যিনি বাঁচিয়ে দিবেন তিনি কে? তাহলে সূরা কাহাফের মাইক তো বাবা, মাইকে যদি কাছাকাছি গিয়া বলা লাগে তাহলে মাইক দেওয়ার দরকার আছে? জোরে বলেন, একটু বুঝে শুনে বলবেন, কথা বলবেন। মাইক তো দেওয়া হয় যে একজন বক্তা সে কথা বলবে, তার এই কথাগুলো মাইক ছড়িয়ে দিবে। মাইকের কাজ কি আমি করতাম? জোরে বলেন, মাইকের কাজ তো আমি করতে পারবো না। এর সেটআপমেন্ট যদি উইক থাকে আমার কিছু করার নাই। আমি তো চিল্লাইতে পারবো না, কারণ চিল্লাইলে তো আমার নিজের হার্টের ক্ষতি হবে, আমার গলার ক্ষতি হবে। এটা করার কোনো দরকার আছে? নিজের উপর কেন আপনি প্রেশার ক্রিয়েট করবেন? আর কোরআনের মাহফিল কি চিল্লাচিল্লির জায়গা? আচ্ছা, আছে না? কি ফজিলত? প্রথম ফজিলত জেনেছি, প্রথম 10টা আয়াত অথবা শেষের 10টা আয়াত আপনি মুখস্থ করলে আপনাকে দাজ্জালের ফিতনা থেকে হেফাজত করবেন কে? প্রথম শিক্ষা। তাহলে আপনারা সবাই চেষ্টা করলে সূরা কাহাফের প্রথম 10 আয়াত অথবা শেষের 10 আয়াত আপনারা কি মুখস্থ করতে পারবেন না? পারবেন? পারবেন? আল্লাহ সবাইকে তৌফিক দেন। এই সূরার আরো ফজিলত আছে। আল্লাহর নবী বলেছেন মান ক্বরাআ সূরাতাল কাফি ফি ইয়াউমিল জুমআতি আদাআ লাহু মিনান নূরি মা বাইনাল জুমআতাইন। নবীজি বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তিলাওয়াত করবে এক জুমা থেকে আরেক জুমা পর্যন্ত মাঝখানের এই দিনগুলো আল্লাহ তার জন্য আলোকিত বানিয়ে দিবে। আল্লাহর নবী আরো বলেছেন মান ক্বরাআ সূরাতাল কাফি ইয়াউমাল জুমআতি সাতাআ লাহু নূরুম মিন তাহতি কদামিহি ইলা আনানিস সামা। নবীজি বলেছেন যে ব্যক্তি জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করবে আল্লাহ তাআলা ওই ব্যক্তির পায়ের তলা থেকে আসমান পর্যন্ত মাঝখানের জায়গাটুকু নূর দিয়ে ভরে দিবেন। শুধু তাই নয়, নবীজি আরো বলেছেন ইউদিউ বিহি ইয়াউমাল কিয়ামা। সূরা কাহাফ জুমার দিনে যারা তেলাওয়াতের আমল করবে এই আমলের কারণে কিয়ামতের দিন আল্লাহ ওই ব্যক্তিকে এমন একটা নূর দিবেন যে নূরের মাধ্যমে কিয়ামতের সকল পেরেশানি তার দূর হয়ে যাবে। সুবহানাল্লাহ। হাদিসের শেষাংশে আল্লাহর নবী বলেছেন জুমার দিনে যে ব্যক্তি সূরা কাহাফ তেলাওয়াতের অভ্যাস করবে গফিরা লাহু মা বাইনাল জুমআতাইন, 2 জুমার মধ্যবর্তী সকল সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবে। জুমার দিনে কোন সূরা পড়বেন আপনারা? আপনারা পড়েন তো? যারা এতদিন পড়তেন না
আগামী জুমা থেকে আল্লাহ বাঁচালে আপনারা জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত মিস করবেন না ইনশাআল্লাহ। মা বোনদের প্যান্ডেলেও মা বোনদেরকে বলছি, জুমার দিনে সূরা কাহাফের তিলাওয়াত আপনারা বাদ দিবেন না, অবশ্যই সূরা কাহাফ তেলাওয়াত করবেন। কারেন্ট চলে গেছে নাকি? আচ্ছা, বিকল্প আছে না? আল্লাহু আকবার কাবীরা। জি, চলে আসছে মনে হয়, চলে আসছে। আলহামদুলিল্লাহ পড়েন। যাই হোক, খুব দ্রুত সময়ে আবার সাউন্ড ঠিক হয়ে গেছে। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। তাহলে সূরা কাহাফের ফজিলত জেনেছি। প্রথম বা শেষ 10 আয়াত মুখস্থ করলে দাজ্জালের ফিতনা থেকে বাঁচাবেন কে? আবার জুমার দিনে সূরা কাহাফ তিলাওয়াত করলে আল্লাহ নূর দিবেন। শুধু তাই নয়, 2 জুমার মাঝখানে সব গুনাহগুলো আল্লাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। সূরা কাহাফ আপনারা পড়বেন, আল্লাহ তৌফিক দান করেন, বলেন আমিন। এই সূরা কেন নাজিল হয়েছে? নাজিলের একটা সুন্দর ঘটনা আছে, আপনাদের মনোযোগ আছে তো? এই সূরাটা কোন পরিস্থিতিতে, কোন প্রেক্ষাপটে নাজিল হয়েছে, সুন্দর একটি ঘটনা আছে। ঘটনাটা কি আমি বলবো? কোন সময়ে কোন পরিস্থিতিতে এই সূরাটা নাজিল হলো শুনেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাক্কি জিন্দেগির মাঝামাঝি সময়ে জুলুম নির্যাতন যখন চতুর্দিকে আরম্ভ হয়েছে, নবীজিকে নিয়ে যখন গালিগালাজ ঠাট্টা উপহাস চলছে, এই রকম কঠিন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হয়েছে। আল্লাহ নবীর কাছে আল্লাহ তাআলা কোরআন নাজিলের সূচনা করেছেন 40 বছর বয়স থেকে। জুড়ে বলেন কত বছর থেকে? 40 বছরের আগ পর্যন্ত মক্কার পরিবেশ ছিল একরকম, আর 40-এর পর যখন থেকে তার উপরে কোরআন নাজিল আরম্ভ হলো, পরিবেশ হয়ে গেল ভিন্ন রকম। কোরআন নাজিলের আগ পর্যন্ত নবীজিকে তামাম কাফেররা বিশ্বাস করত, ভালোবাসতো, পছন্দ করত। যখন কোরআন নাজিল হওয়া আরম্ভ হলো, তখন থেকেই নবীজি তাদের কাছে চোখের দুশ্মন হয়ে গেলেন। তারা নবীজিকে পাগল বলা আরম্ভ করলো, নবীজিকে জাদুকর বলল, মিথ্যাবাদী বলল, গণক বলল। বুঝলাম না, কোরআন নাজিলের আগ পর্যন্ত ভালো মানুষ, কোরআন নাজিল হওয়ার পরে গালাগালি। আহারে কাফিরেরা, মুশরিকেরা কোরআনের দাওয়াত দেওয়ার কারণে যেমন নবীদেরকে গালিগালাজ করেছে, আজকের যুগেও কাফেরদের উত্তরসূরি কোরআন বিরোধীরা এখনো সমাজের চারপাশে আছে। নবীদের উত্তরসূরি আলেম ওলামারা তারাও যখন কোরআন থেকে সত্য কথাগুলো বলে, কোরআন বিরোধীদের উত্তরসূরি বর্তমান জামানা কোরআন বিরোধীগুলো আলেম ওলামাদেরকে বিভিন্ন রকম আজে বাজে গালিগালাজ করে। এই রকম গালিগালাজ, ইসলাম বিরোধিতা এটা নতুন বিষয় নয়। যেই যুগে কোরআন নাজিল হয়েছে সেই যুগেই কোরআন আর কোরআনওয়ালাদের সাথে ইসলামের দুশ্মনরা এরকম ব্যবহার করেছে। সুতরাং কোরআনের পথে চলতে গিয়ে, কোরআনের আন্দোলন করতে গিয়ে যত বাধা বিপত্তি অন্তরায় যত কিছুই আসুক না কেন, আমরা এগুলোর পরোয়া করি না। আমরা এক আল্লাহ ছাড়া কোনো জালেমের সামনে কখনো মাথা নত করি না। আমরা ভয় করি কাকে? ওই আল্লাহর পথে চলতে গিয়ে বাধা বিপত্তি আসতে পারে, হুমকি ধামকি, জেল জুলুম, এমনকি ফাঁসি চলে আসতে পারে। প্রয়োজনে আমি আমার জীবন কুরবানি দিব, তাও জালিমের সামনে, জালিমের সাথে আমি কোনো আপোষ করব না। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দান করো। বলছিলাম কোন পরিস্থিতিতে সূরা কাহাফ নাজিল হচ্ছে। নবীজি কোরআনের দাওয়াত আরম্ভ করেছেন মাক্কি জিন্দেগির ঠিক মাঝামাঝি সময়ে, গালিগালাজ করে, এমনকি সকল প্রকার বাধা বিপত্তি সৃষ্টি করেও যখন আল্লাহর নবীর দাওয়াত কার্যক্রমকে ব্যাহত করা যায় না, কাফিররা মিটিংয়ে বসলো, কাফিররা সভা ডাকলো। মিটিংয়ে বসে তারা আলোচনা করছে। তারা বলল, মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে আমরা এত গালিগালাজ করি, তাকে আমরা এত বাধা দেই, তাকে আমরা এত নির্যাতন করি, তারপরেও তাকে দাওয়াত থেকে থামানো যায় না। এই পরিস্থিতিতে এখন কি করা যায়? কাফিরদের কয়েকজন বলল, আচ্ছা সে যে আমাদেরকে বলে
তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তার কাছে নাকি আসমানি কিতাবও আসে। নবুয়ত এটা আবার কি, আসমানি কিতাব এটা আবার কি, এগুলা তো আমরা বুঝি না। শুনেছি ইয়াসরিবে, মদিনার আগের নাম হলো ইয়াসরিব, শুনেছি ইয়াসরিবে ইহুদি পণ্ডিত আছে, ইহুদি আলেমরা আছে, ইহুদি বংশে আল্লাহ অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন। সুতরাং নবুয়ত এবং আসমানি কিতাবের ব্যাপারে তাদের ধারণা আছে। আমরা এক কাজ করি, আমাদের কিছু রিপ্রেজেন্টেটিভ, আমাদের কিছু প্রতিনিধি তাদের কাছে পাঠাই, তাদের কাছ থেকে বুদ্ধি আনি, দেখি তাদের কাছ থেকে বুদ্ধি এনে হয়তো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে থামানো যাবে। তারা আবার মিটিংয়ে বসে সিদ্ধান্ত নিল 2 জন প্রতিনিধিকে তারা পাঠাবে। 2 জনকে তারা পাঠালো। এক কাফিরের নাম হলো উকবা বিন আবি মুআইত, আরেক কাফিরের নাম হলো নাজার বিন হারিস। এই 2 কাফের ইয়াসরিবে গেল, অর্থাৎ মদিনায় গেল। যাওয়ার পরে ইহুদি পণ্ডিতদের সাথে দেখা করলো। তারা বলল, আমরা এসেছি আপনাদের কাছ থেকে পরামর্শ নেওয়ার জন্য, বুদ্ধি নেওয়ার জন্য। ইহুদিরা বলল, কি বিষয়ে বুদ্ধি দরকার, কোন বিষয়ে পরামর্শ দরকার? তখন তারা বলল, আমাদের এলাকায় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, আমরা সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ছোটকাল থেকে তার শৈশবকাল কৈশোরকাল গেল, আমাদের চোখের সামনে সে বড় হয়েছে। হঠাৎ করে সে এখন বলে তাকে নাকি নবুয়ত দেওয়া হয়েছে, তাকে নাকি রিসালাত দেওয়া হয়েছে। এখন সে আবার হঠাৎ করে নবী হয়ে কেমনে? আমাদের এলাকার গরিব বংশে, গরিব এক ঘরে তার জন্ম হলো। এতদিন তো তার মাথা ঠিকঠাক ছিল, হঠাৎ করে সে বলে সে নাকি নবী হয়েছে, হঠাৎ করে সে বলে তার কাছে নাকি আসমানি কিতাব আসে। এটা তো বড় ডেঞ্জারাস বিষয়, আমরা এটা বিশ্বাস করি না। আমরা তাকে বাধা দেই, তার দাওয়া তো আমরা থামাতে পারি না। এখন তোমাদের কাছে এসেছি বুদ্ধি নেওয়ার জন্য, এমন পরিস্থিতিতে আমরা কি করব? ইহুদি পণ্ডিতরা তখন বলল, যেহেতু আমাদের কাছে বুদ্ধি নিতে এসেছো, বুদ্ধি দিব পরে, যার ব্যাপারে এসেছো তার ব্যাপারে তথ্য দাও আগে। বলে তো সে লোকটা কেমন? তখন কাফির ওই 2 নেতা বলল, মিথ্যা বলে লাভ নাই, সত্য কথা হলো তার মতো এত আদর্শবান চরিত্রবান মানুষ আমাদের গোটা মক্কার ভেতরেও নাই। সে যখন কথা বলে জীবনেও মিথ্যা বলে না, সব সময় সত্য কথা বলে। আর তার কথা বলার ভাষা এত সুন্দর শব্দ চয়ন করে, মিষ্টভাষী হয়ে বড় চমৎকার করে কথা বলে। সে যখন কথা বলে, যে তার কথা শুনে তার কথার প্রেমে পড়ে যায়। এত চমৎকার করে কথা বলে, কথার ভেতরে একটা মায়া আছে, আন্তরিকতা আছে। তার উঠা বসা সুন্দর, চলাফেরা সুন্দর, মুআমালাত মুআশারাত সব দিক থেকে তার চরিত্র অতুলনীয়। কষ্ট পায়, মানুষকে কষ্ট দেয় না, দুঃখ পায়, কখনো মানুষকে দুঃখ দেয় না, মিথ্যাও বলে না, কখনো কোনো অহেতুক কাজ করে না। এই কথা শুনে ইহুদি পণ্ডিতরা বলল, তোমরা যার ব্যাপারে তথ্য দিয়েছ তার স্বভাব চরিত্র শুনে তো মনে হয় এগুলো কোনো সাধারণ মানুষের চরিত্র নয়, এগুলো হলো পয়গাম্বরী চরিত্র। আল্লাহু আকবার। এগুলো সাধারণ মানুষের চরিত্র নয়, আসলে এগুলো পয়গাম্বরেরই চরিত্র। তবে শোনো, যেহেতু পরামর্শ নিতে এসেছো, বুদ্ধি নিতে এসেছো, তোমাদেরকে 3টা প্রশ্ন শিখায়া দেই। এই 3টা প্রশ্ন গিয়ে তোমরা তাকে করো। এই 3টা প্রশ্নের উত্তর দুনিয়ার কোনো নবী এবং রাসূল ছাড়া অন্য কেউ জানে না। যদি তোমরা এই 3টা প্রশ্ন করার পরে 3টা প্রশ্নের উত্তর দিতে পারে, তাহলে বুঝবা সে সত্যিকার অর্থেই নবী। যদি সে উত্তর দিতে না পারে, বুঝবা ভেজাল আছে। ইহুদিরা 3টা প্রশ্ন শিখায় দিল। জোরে বলেন কয়টা? আস্তে বলবেন না, জোরে বলেন কয়টা? 1 নম্বর প্রশ্ন গিয়ে করো গুহাবাসী ওই যুবকদের সম্পর্কে, আসহাবে কাহাফ, গুহাবাসী যুবকদের সম্পর্কে প্রশ্ন করো। কেন তারা গুহায় গিয়েছিল? কতজন যুবক গুহায় গেল? কেন গুহায় পাঠানো হলো? কত বছর সেখানে ছিল? আসহাবে কাহাফের পূর্ণাঙ্গ কাহিনী স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত তোমাদেরকে শোনাতে বলো। 2 নম্বর প্রশ্নটাকে গিয়ে করো রূহ সম্পর্কে। তবে এই ক্ষেত্রে কোন মুফাসসিরগণ দ্বিমত করেছেন, কোন মুফাসসির বলেছেন 2 নাম্বার প্রশ্ন ছিল মুসা নবীর সাথে ঘটে যাওয়া খাদির আলাইহিস সালামের সেই তাৎপর্যপূর্ণ ঘটনা। তারা বলল, যাও তাকে গিয়ে মুসা এবং খাদির আলাইহিমুস সালামের ব্যাপারে প্রশ্ন করো, ওই ঘটনাটি তোমাদেরকে শোনাতে বলো। 3 নাম্বার প্রশ্ন গিয়ে করো ওই ব্যক্তি সম্পর্কে যাকে আল্লাহ দুনিয়ার পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত, পূর্ব এবং পশ্চিম গোটা এলাকা আল্লাহ তাকে বিজয় করিয়েছেন। সুবহানাল্লাহ। তার নাম হলো যুলকারনাইন। জুড়ে বলেন নাম কি? যুলকারনাইনের কাহিনী শোনাতে বলো। যুলকারনাইনের পুরো কাহিনীটা তোমাদেরকে শোনাতে বলো। এই মোট প্রশ্ন হলো কয়টা?
জোরে বলেন কয়টা? এবার সেই দুই কাফের প্রতিনিধি মক্কায় আসলো। মক্কায় এসে বাকি কাফেরদেরকে ডাকলো। বাকি কাফেরদেরকে ডেকে বলল, তারা আমাদেরকে শিখিয়ে দিয়েছে এই তিনটা প্রশ্ন। এই তিনটা প্রশ্ন করলে আমরা বুঝতে পারবো মুহাম্মদ বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসল নবী কিনা। কাফেররা খুশি হয়ে এবার নবীজির সামনে গেল। নবীজিকে গিয়ে বলল, মুহাম্মদ আমরা সকলেই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমার কাছে আমরা এসেছি তিনটা প্রশ্ন নিয়ে। এই তিনটা প্রশ্নের উত্তর যদি তুমি দিতে পারো আমরা তোমার উপরে ঈমান আনবো। যদি উত্তর দিতে না পারো বুঝবো এতদিন যা করেছো সব ভণ্ডামি। নবীজি তখন বললেন, ঠিক আছে তোমাদের তিনটা প্রশ্ন তোমরা করো। তারা এবার নবীজিকে তিনটা প্রশ্ন করলো। নবীজি প্রশ্নগুলো শুনলেন কিন্তু কোনো উত্তর দিলেন না। বললেন, ঠিক আছে আজকে চলে যাও, তোমাদের তিনটা প্রশ্নের উত্তর আমি আগামীকাল দিব। জোরে বলেন কোন দিন? কাফিররা চলে গেল। কাফিররা পরের দিন আসলো। নবীজি ভেবেছিলেন কাফিররা চলে গেলে জিবরিল আমিন তার কাছে ওহী নিয়ে আসবেন, অথবা রাতের বেলা জিবরিল আমিন এসে এই তিনটা প্রশ্নের উত্তর জানায় দিবেন, ওহী আসবে আর পরের দিন তিনি কাফিরদেরকে জানায় দিবেন। কিন্তু পরিস্থিতি ঘটে গেল উল্টা। জিবরিল আমিন আসলেন না, ওহীও নাজিল হলো না, নবীজি উত্তর জানলেন না। দ্বিতীয় দিন কাফিররা এসে হাজির হয়ে গেল। কাফিররা বলল, তোমার কথা মতো আজকে এসেছি, এবার জবাব দাও। নবীজি চুপচাপ হয়ে গেলেন, বললেন আজকেও উত্তর দিব না, আগামীকাল উত্তর দিব। এই কথা শোনার পরে কাফিরদের সন্দেহ এবার বেড়েছে না কমেছে? জোরে বলেন বেড়েছে না কমেছে? একটা আরেকটারে কানে কানে কয় ধরা। কাফিররা মুচকি মুচকি হাসে, কয় ঠিক আছে আগামীকাল আসবো। এবার পরের দিন কয় নাম্বার দিন? জোরে বলেন। এই যে বাবা জানরা এদিকে তাকান, ঘটনা চলে যাচ্ছে। পরের দিন কয় নাম্বার দিন? তৃতীয় দিন কাফিররা এসেছে, এসে বলল, বলো বলো আজকেও এসেছি। নবীজি তৃতীয় দিনও কোনো জবাব দিলেন না, বললেন আগামীকাল আসো। এবার কাফিরদের সন্দেহ আগের চেয়ে বেড়েছে না কমেছে? 4 নাম্বার দিন কাফিররা এসেছে, নবীজি আবার বলেছেন, কারেন্ট আসছে মনে হয় না, অসুবিধা না, এটা উনার দোষ না তো, চলে আসছে আলহামদুলিল্লাহ পড়েন। 4 নাম্বার দিন কাফিররা আবার এসেছে, নবীজি সেদিনও কোনো উত্তর দিলেন না। কাফিরদের সন্দেহ এবার আগের থেকে বেড়েছে না কমেছে? এই রকম করে 4 দিন আর 5 দিন নয়, একটা না 15 দিন চলে গেল। জুড়ে বলেন কয় দিন? 15 দিন পর্যন্ত চলে গেল, নবীজি কোনো জবাব দিতে পারলেন না। কাফিরদের সন্দেহ এখন প্রবল আকার হয়ে গেল। কাফিরদের সন্দেহ বাড়ল না কমলো? ওইদিকে নবীজির পেরেশানি বাড়ল না কমলো? নবীজির পেরেশানি বাড়লো আর কাফিরদের সন্দেহ। এভাবে করে 15 দিন যখন চলে গেল, গোটা মক্কায় নবীজিকে নিয়ে সমালোচনা তুঙ্গে উঠে গেল। কাফিররা নবীজিকে নিয়ে আজে বাজে কথা বলা আরম্ভ করলো। আল্লাহ তাআলা বরদাস্ত করলেন না। 15 দিন পরে এবার কাফিরদের করা 3টা প্রশ্নের পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ একটা সূরা নাজিল করলেন। সূরার নাম হলো সূরা আল। 3টা প্রশ্নের সব জবাব দিয়ে একটা সূরাও দিলেন। আবার জবাব দিতে লেট হলো কয় দিন? আরো জোরে বলেন। কি কারণে জবাব দিতে 15 দিন দেরি হলো সেটাও আল্লাহ এই সূরার ভিতরে জানিয়ে দিলেন। পূর্ণাঙ্গ জবাব দিয়ে আল্লাহ তাআলা 3টা প্রশ্নের উত্তর দিয়ে সূরা নাজিল করলেন। আবার 15 দিন কেন লেট হলো সেটাও আল্লাহ সূরার ভিতরে বললেন। কেন দেরি হলো আল্লাহ বলছেন, ওয়ালা তাকুলান্না লিশাইইন ইন্নী ফাইলুন যালিকা গাদান ইল্লা আইয়াশা আল্লাহ। ও নবী, ইনশাআল্লাহ বলা ছাড়া আপনি বলতে পারেন না যে আগামীকাল বলবেন। কি কারণে? জোরে বলেন। ইনশাআল্লাহ বাংলা না আরবি? তার অর্থ কি? ইন মানে ইফ, যদি, শাহ মানে চান, আল্লাহ মানে আল্লাহ। যদি আল্লাহ। বাংলাদেশে কিছু লোক আছে যারা বলে নবী গায়েব জানে। এরা ভালো করে কোরআনও পড়েন নাই। যদি কোরআন পড়তো, নবী যদি সবই জানতেন, তাহলে এখানে এই 3টা প্রশ্নের উত্তর দিতে 15 দিন লেট হলো কেন? নবী ততটুকু জানেন, আল্লাহ তাকে যতটুকু জানিয়েছে। ভালো করে কোরআন পড়তে হবে, কোরআন বুঝতে হবে।
তাহলে 15 দিন দেরি হয়েছে কি না বলার কারণে? তাহলে বোঝা গেল ইনশাআল্লাহ বলার গুরুত্ব আছে। এজন্য আপনারা এখান থেকে আরেকটা শিক্ষা নেন। আজকের আলোচনা বড় চমৎকার, এটার ভিতরে অনেক শিক্ষা আছে। আপনারা অনেক সময় বলেন দোস্ত আগামীকাল দেখা হবে, না এভাবে না, বলবেন আগামীকাল দেখা হবে ইনশাআল্লাহ। তবে আমাদের দেশে ইনশাআল্লাহর অপব্যবহার হয়। কিভাবে? এই ঈদে আমার 2টা সিনেমা মুক্তি পাচ্ছে ইনশাআল্লাহ। এটা কি সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল জয় বাংলা কনসার্ট হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? আগামীকাল মদের আসর জুয়ার আসরে যাওয়া হবে ইনশাআল্লাহ, সঠিক ব্যবহার না অপব্যবহার? সঠিক জায়গায় সঠিক কাজে বলতে হবে ইনশাআল্লাহ। ভবিষ্যতে কিছু করব বলবো, আমরা জবান দিয়ে বলবো ইনশাআল্লাহ। এখন এই সূরার ভেতরে কয়টা ঘটনার কয়টা প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে? জোরে বলতে হবে কয়টা? আমি 3টা প্রশ্নের যে আলোচনা এই সূরার ভেতরে এসেছে, এটা হক আদায় করে করতে গেলে 1 সপ্তাহ তাফসীর করা লাগবে, মানে 1 সপ্তাহ সময়ও নাই, আমাদের সময় আছে অল্প। এজন্য আজকে সংক্ষেপে আমরা একটা ঘটনা নিয়ে আলোচনা করব, যেই ঘটনা যুবকদের সাথে সম্পর্কিত, যেটাকে বলে আসহাবে কাহাফ। আসহাবে এটা ছিল প্রথম ঘটনা, প্রথম প্রশ্নের উত্তর। এই উত্তর দিয়ে আল্লাহ কি করেছেন দেখেন আপনারা, সূরা কাহাফের 9 থেকে একদম 26 নম্বর আয়াত পর্যন্ত ধারাবাহিকভাবে এই বিস্তারিত ঘটনা আল্লাহ বর্ণনা করেছেন। সুবহানাল্লাহ। ঘটনাটা বলবো, তবে এই ঘটনা শোনার জন্য আপনাদেরকে কমপক্ষে 20 মিনিট দুনিয়ার সব চিন্তা বাদ দিয়ে গভীর ধ্যানে থাকতে হবে, মনোযোগী থাকতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? কারণ এটা বড় আশ্চর্যজনক একটা ঘটনা, এটা বড় ডেঞ্জারাস এবং অস্বাভাবিক একটা ঘটনা, যা আমাদের চিন্তা চেতনার বাহিরে। ঘটনাটা শুনতে সবার মনোযোগ থাকবে তো? পিছনে সবার থাকবে তো মনোযোগ? নিশ্চয়ই তারা ছিল কয়েকজন যুবক। জুড়ে বলেন, তারা ছিল কয়েকজন যুবক। তাদের পরিচয় হলো আমানু বিরাব্বিহিম, তারা ঈমান এনেছিল তাদের রবের উপরে। আমাদের রব যিনি, জুড়ে বলেন তিনি কে? ঘটনাটা ছিল কয়েকজন যুবকের ঘটনা। সেই যুবকগুলো ঈমান এনেছিল তাদের রবের উপরে, আর তাদের ঈমান আনয়নের সিস্টেমটা এত সুন্দর ছিল, এত চমৎকার ছিল, যার কারণে ওই ঈমানদার যুবকদের উপর আল্লাহ খুশি হয়ে ওয়াজিদনাহুম হুদা, আল্লাহ তাদের হেদায়াত ঈমান আরো বাড়িয়ে দিয়েছে। ঘটনাটা কি ছিল শুনে নেবেন। ঘটনাটা আল্লাহ বিস্তারিত শোনাচ্ছেন। আল্লাহ তাআলা বলছেন, ও নবী, এটা তো ছিল কয়েকজন যুবকের ঘটনা। ওই যুবকগুলো ঈমান এনেছিল। কোন অঞ্চলের যুবক ছিল শুনে নেবা। তাফসীর ইবনে কাসির থেকে আপনাদেরকে ঘটনাটা শোনাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়াতে আগমনের আরো প্রায় 450 বছর আগের ঘটনা এটা। কত বছর? 450 বছর আগের ঘটনা এটা। রোমান সাম্রাজ্যভুক্ত, রোমান সাম্রাজ্যের অধিভুক্ত এক রাষ্ট্রের এক জালিম বাদশা ছিল, তার নাম ছিল দাকিয়ানুস। ওই দাকিয়ানুস বাদশা মুশরিক ছিল এবং জালিম ছিল, স্বৈরাচার ছিল। সেই বাদশা আইন করেছিল, আমার দেশে কোনো মানুষ একত্ববাদী রবের কোনো ইবাদত করতে পারবে। সে তার রাষ্ট্রের সকল মানুষকে শিরক করতে বাধ্য করত। এখনো দুনিয়াতে দাকিয়ানুসের মতো জালিম বাদশা আছে, যারা তাদের দেশের জনগণকে জোর করায়া শিরক করতে বাধ্য করে, অপসংস্কৃতি জাতির ঘাড়ে চাপায়া দেয়। এমন শাসক এখন দুনিয়ায় আছে না নাই? দাকিয়ানুস বাদশার সময়ে সেই রাষ্ট্রে, সেই দেশে বছরে একদিন মেলার আয়োজন হতো, উৎসব হতো। কয়দিন? কি আয়োজন হতো? ওই মেলায় গোটা দেশের সকল মানুষ, শিশু, কিশোর, তরুণ, যুবক, আবাল, বৃদ্ধ, বনিতা, সকল নারী পুরুষ সেখানে হাজির হতো। সেখানে প্রকাশ্যে মূর্তির সামনে মূর্তি পূজা হতো, মূর্তিকে সাজদা দেওয়া হতো, সেখানে শিরক করা হতো, শিরক করতে বাধ্য করা হতো। যখন সেই মেলার দিনে, উৎসবের দিনে সকল মানুষের মেলা স্থলে গেল, এইরকম প্যান্ডেল বা শামিয়ানা, বিশাল এলাকা, সব মানুষ সেখানে হাজির। হঠাৎ করে সেই মেলাস্থল থেকে, হঠাৎ করে সেই সভাস্থল থেকে একজন যুবক দাঁড়িয়ে গেল। জুড়ে বলেন কয়জন যুবক? ওই যুবক দাঁড়িয়ে গিয়ে ওই জায়গা থেকে প্রস্থান করে
মেলাস্থল থেকে অদূরে নিকটেই একটা গাছের নিচে গাছের ছায়ায় গিয়ে বসে রইল। কিছুক্ষণ পরে আরেকজন যুবক সেখান থেকে উঠে ওখানে চলে গেল। এখন হইছে কয়জন? কিছুক্ষণ পরে আরেকজন উঠলো, হইল কয়জন? এমন করে মোট 7 জন যুবক মেলাস্থল থেকে উঠে ওই গাছের ছায়ার নিচে গিয়ে বসে রইল। একজন আরেকজন থেকে ডিস্টেন্স মেনটেন করে বসলো। কেউ কাউকে চিনে না, জানে না, কেউ কারো পরিচয় জানে না, এজন্য কেউ কারো সাথে কথা বলে না। এক জায়গায় যদি কয়েকজন মানুষ থাকে বেশিক্ষণ, কথা না বলে কি থাকা যায় নাকি? যে ব্যক্তি প্রথম এসেছিল ওই যুবক বাকিদেরকে প্রশ্ন করলো, আচ্ছা ভাই, সব মানুষ তো মেলায় হাজির, তোমরা এখান থেকে চলে আসলে কেন? বাকি 6 জন উত্তর দিল, আপনি প্রথম আসছেন, আবার আপনি প্রশ্ন করেন, আপনি আগে জবাব দেন, আপনি আসছেন কেন? এবার সেই যুবক ভাবলো, আসলেই তো তাই, আমি যেহেতু প্রথম এসেছি, আমি যদি জবাব না দেই বাকিরাও জবাব দিবে না। এজন্য তিনি সাহস করে বললেন, ভাই, আমি আসার কারণ হলো এই মেলাস্থলে প্রকাশ্যে মানুষ মাথা ঝুঁকাচ্ছে, আমার কাছে অবাক লাগলো বিষয়টা। নিজের হাতে এরা মূর্তি বানিয়েছে, তাহলে নিজের হাতে তারা যেটাকে বানিয়েছে এটার খালিক তারা, এটার স্রষ্টা তারা, তো এটার স্রষ্টা তারা হয়ে এটার সামনে তারা মাথা নত করে কেমনে? এটা তো বিবেকের ব্যাপার, ওদের আসলে বিবেক নাই। আমি মনে করি আমার বানানো জিনিস কখনো আমার খোদা, আমার মাবুদ হতে পারে না, বরং আমার মাবুদ হবেন তিনি, আমি এবং আসমান সমূহ, জমিন এবং তামাম বিশ্বকে বানিয়েছেন যিনি, আমার মালিকও হলেন। এই জন্য আমি চলে এসেছি, আমি মূর্তির সামনে মাথা ঝুঁকায় নাই। বাকি 6 জন যুবক এবার বলল, ভাই, আপনার সাথে তো আমাদেরও মিল আছে, আমরা তো একই কারণে চলে এসেছি। সুবহানাল্লাহ। এবার 7 জনের ভেতরে বংশের মিল না থাকলেও বলেন তো 7 জনের ভেতরে ইমানের মিল আছে না নাই? এবার আমাকে বলেন তো, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা আছে না নাই? এখানে আমার সামনে এতগুলো ক্যামেরা, কিন্তু ক্যামেরার বাহিরেও এখানে গোপনে গোপনে আছে আরো বহু ক্যামেরা। কিরামান কাতিবিন তো সব জায়গায় আছে, প্রত্যেক রাষ্ট্রের গোয়েন্দা থাকে। তো তারা যে মেলাস্থল থেকে উঠে এসেছে, ওই রাষ্ট্রের বাদশা ছিল ভালো না জালিম? মনে রাখবেন, সকল রাষ্ট্রেরই গোয়েন্দা থাকে, শাসকরা ভালো হোক আর খারাপ হোক, কিন্তু যেই রাষ্ট্রের শাসক বর্গ স্বৈরাচার থাকে, ক্ষমতার ভয়ে এদের গোয়েন্দা বাহিনী আরো বেশি থাকে। দাকিয়ানুস বাদশার গোয়েন্দাদের চক্ষু তারা ফাঁকি দিতে পারে না। এই 7 জন যে একটা গাছের ছায়ার নিচে বসে পারস্পরিক কথা বলছে, গোয়েন্দাদের চোখে তা ধরা পড়ে গেছে। গোয়েন্দা সব শুনে ফেলেছে। গোয়েন্দা শোনার পরে 7 জনকে অ্যারেস্ট করলো। শুনতেছেন আপনারা? দেখেন ঘটনা কোন দিকে যাচ্ছে। 7 জনকে গ্রেফতার করলো, 7 জনকে ধরে নিয়ে চলে গেল বাদশার সামনে। বাদশা ভালো না জালিম? বাদশা জিজ্ঞেস করলো, কি ব্যাপার? আমার গোয়েন্দা তোমাদের ব্যাপারে যে তথ্য দিয়েছে সেটা সঠিক কিনা? তোমরা নাকি আমার দেশে, আমার রাষ্ট্রে, তোমরা নাকি আমার আইন কানুনের তোয়াক্কা না করে তোমরা নাকি একত্ববাদী রবের ইবাদত আরম্ভ করেছো। এবার যুবকরা জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে। বলেন তো, পরিস্থিতিটা সহজ না জটিল? সহজ না কঠিন? বিষয়টা হলো এমন, কোনো বাহিনী না, সরাসরি না হয়েছে কার সামনে? এই যুবকগুলো তখন কি, আপনি ওখানে থাকলে কি করতেন বলেন? আপনি আপনার জায়গায় আপনি একটু ফিল করেন তো, আপনি থাকলে কি করতেন? কিন্তু 7 জন যুবক, যুবক ভাইরা শোনো, যুবকরা কিভাবে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করেছে শোনো। যুবকরা ইতিহাস সৃষ্টি করেছে যুগে যুগে। এই 7 জন যুবক জালিম বাদশার সামনে বলেছে, তখন যা শুনেছেন সত্য শুনেছেন। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। হে যুবক ভাইয়েরা, মনিরামপুরের যুবকেরা শুনেন, জালিম বাদশার সামনে ভয় না পেয়ে জালিমের সামনে সত্য কথা বলা, এটাও একটা জিহাদ। সত্য কথা বলেছে, যুবকগুলো ভয় পেয়েছে? কথা বলেন না কেন? ভয় পেয়েছে? বাদশা কয়, তোদের এত বড় সাহস আমার সামনে, তোরা এত বড় কথা বললি, তোরা যদি বুড়া হইতি এখনই ফালাই দিতাম। মানে এখনই শরীর থেকে মাথাটা ফালাই দিতাম। যেহেতু তোরা যুবক, যুবকদেরকে সবাই টার্গেট করে। দেখবেন যারা নতুন নতুন নেতা হতে চায়, সামনে পিছনে ডানে বামে সাঙ্গ পাঙ্গ যুবকদেরকে রাখে।
আর যুবক ভাইরা অনেক সময় আবেগে পড়ে কিংবা দুনিয়াবি বৈষয়িক উপাদানের মুখে পড়ে, তারাও অনেক সময় না বুঝে সামনে পিছনে ডানে বামে দেখা যায় অনেক বেঈমান, অনেক ইসলাম বিরোধী লোকদের ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হয়ে যায়। যুবকদেরকে বলছি, আপনাদের যৌবন কারো চামচামি করার জন্য দেওয়া হয় নাই, যুবকদের যৌবন দেওয়া হয়েছে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য। আল্লাহ যুবকদেরকে বোঝার তৌফিক দেন। তোরা তো যুবক, এজন্য তোদের ব্যাপারে তড়িঘড়ি করে সিদ্ধান্ত নিলাম না। হয়তো তোরা আবেগের ঠেলায় ভুলবশত সিদ্ধান্ত নিয়ে ফেলেছিস। তোদেরকে 3 দিন সময় দিলাম। জোরে বলেন কয় দিন? 3 দিন সময় দিলাম। এই 3 দিনের ভিতরে সিদ্ধান্ত পরিবর্তন করতে হবে। যদি সিদ্ধান্ত পরিবর্তন করো তাহলে জানে বাঁচাবো, আর যদি সিদ্ধান্ত পরিবর্তন না করে জায়গায় থাকো তাহলে তোমাদের জীবন আমি কেড়ে নেব। এখন শোনেন, যুবকরা কিচ্ছু বলে নাই, বাদশার দরবার থেকে বের হয়েছে। যুবকরা এবার পারস্পরিক একজন আরেকজনের সাথে কথা বলতেছে, ভাই আমরা তো বিপদে পড়ে গেছি। এখন বাদশার হুকুম মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন থাকবে না। মানলে ঈমান থাকবে না, না মানলে জীবন। কি বলেন, পরিস্থিতি সহজ না জটিল? শুনতেছেন আপনারা? হ্যাঁ, জালিম বলেছে আল্লাহর গোলামি ছাড়, না ছাড়লে মাইরা ফেলবো, আর ছাড়লে যুবকদের ঈমান থাকে না। কি করবে এখন যুবকরা মিটিং করে কি করে, ভাই আমরা কি করব? একজন আরেকজনকে জিজ্ঞেস করে। যুবকেরা তখন বলল, আমরা মাত্র 7 জন, একদিকে গোটা রাষ্ট্র হলো, আর একদিকে এদের সাথে লড়াই করে আমরা পারবো না। আবার তাদের সামনে মাথা নত করে দিয়ে আমাদের জীবনের সবচেয়ে দামি সম্পদ ঈমানও আমরা হারাতে পারবো, ঈমানও ছাড়বো না। আবার এদের বিরুদ্ধে এখন মোকাবেলার টাইমও আমাদের আসে নাই, তাহলে আমরা কি করব? তারা সিদ্ধান্ত নিল আমাদের জীবনের চাইতে আমাদের ঈমান বড়, সুতরাং আমরা প্রয়োজনে আমাদের এলাকা ছেড়ে চলে যাব, হিজরত করব, তাও আমরা জালিমের সামনে মাথা নত করে ঈমান বিক্রি করব। এই 7 জন এবার অজানা গন্তব্যে হাঁটা আরম্ভ করলো। আজও দেখবেন দিন কায়েমের আন্দোলনের জন্য বহু মানুষেরা তার বাড়িতে তার স্ত্রী সন্তানদের সাথে থাকতে পারে না, এলাকায় বছরের পর বছর আসতে পারে না। এগুলো নতুন কোনো চিত্র নয়। সূরা কাহাফ পড়বেন, তাহলে প্রেরণা পাবেন আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য। পূর্বের যুগে অনেক পূর্ববর্তী লোকেরা, ইমানদারেরা বছরের পর বছর তাদের এলাকার বাহিরে থেকেছে, স্বজন ছেড়েছে, ভিটা মাটি ছেড়েছে, ঈমান ছাড়ে। আল্লাহ এই জাতের ঈমান আমাদেরকে দাও। আরো আসতে বলেন আমিন। এই 7 জন এবার হাঁটা আরম্ভ করেছে, জানা গন্তব্যে না অজানা গন্তব্যে। পথ চলছে, হঠাৎ করে একটা কুকুর তাদের পিছু নিয়েছে। কি একটা কুকুর। একবার যুবকরা তারাই কুকুর যায়, কুকুর তারায়, কুকুর যায় না। শেষ পর্যন্ত যুবকরা বলল, মনে হয় এই কুকুরও আমাদের সঙ্গী হতে চায়, এরে তারাই আলাপ নাই, চলো এইটা সহ আমরা নিয়ে যাই। সুবহানাল্লাহ। এই কুকুর সহ তারা রওনা করলো। যেতে যেতে বেশিক্ষণ কি একটানা হাঁটা যায়? কথা বলতে হবে, জোরে বলেন, হাঁটা যায়? শোনেন, খুব বিস্ময়কর কিছু তথ্য এবার আরম্ভ হবে। ঘটনাটা কিন্তু আগেই বলেছি, আশ্চর্যজনক, আমাদের চিন্তারও বাইরে। মনোযোগ আসে তো সবার? যেতে যেতে ক্লান্ত হয়ে গেছে তারা, হাঁটতে হাঁটতে হঠাৎ করে বিরাট একটা পর্বতমালার পাশ দিয়ে যাচ্ছে। এই পর্বতমালা একটা গুহা ছিল। তারা বলল, চলো, পথ চলতে চলতে আমরা ক্লান্ত হয়ে গেলাম, এই গুহার ভিতরে গিয়ে বিশ্রাম করি। এবার যুবকেরা কুকুর সহ ওই গুহার ভেতরে ঢুকলো। গুহার ভেতরে যাওয়ার পরে যুবকেরা তখন আল্লাহর কাছে দোয়া করে 2টা জিনিস চাইলো। জোরে বলেন, কয়টা জিনিস চাইলো? এই যুবকদের দোয়া আল্লাহর এত ভালো লেগেছে, সূরা কাহাফের 10 নম্বর আয়াতে আল্লাহ যুবকদের দোয়া তুলে দিলেন। আল্লাহ তাআলা বলছেন, ইয আওয়াল ফিতয়াতু ইলাল কাহাফি ফাকালু রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমাতাও ওয়া হায়্যি লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ তাআলা বলছেন, স্মরণ করো যখন যুবকেরা গুহায় ঢুকলো তখন তারা দোয়া করলো, রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা,
হে আমাদের রব, তোমার তরফ থেকে আমাদেরকে রহমত দাও। জোরে বলেন কি দাও? 2 নম্বরে তারা যে জিনিসটা চাইলো সেটা হলো ওয়াহাইয়্ লানা মিন আমরিনা রাশাদা, আমরা অজানা গন্তব্যে পথ চলছি, আমাদের পথ চলা সহজ করে দাও। যুবকেরা গুহায় ঢুকে আল্লাহর কাছে দোয়ার মাধ্যমে চাইলো কয়টা জিনিস? 1 নম্বরে রহমত। জোরে বলেন 1 নম্বরে কি? 2 নম্বরে চাইলো তারা আল্লাহ আমাদের কাজ তুমি সহজ করে দাও। আল্লাহ 2টা দোয়াই কবুল করলেন। সুবহানাল্লাহ পড়বেন না? কিভাবে কবুল করলেন? প্রথমে তারা চাইছিল কি? এই তো ভুলে যাচ্ছেন আপনারা, কোনো না। কি চাইছিল? আল্লাহ রহমতটা কেমনে দিলেন শুনেন। পরের আয়াতে আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম ফিল কাহফি সিনিনা আদাদা, আমি 2 কান বন্ধ করে দিয়ে তাদেরকে গুহার ভেতরে কয়েকশো বছরের জন্য ঘুম পাড়িয়ে রাখলাম। শুধু না বুঝে সুবহানাল্লাহ পড়েন না, বুঝে শুনে পড়েন। এরা চাইছে কি? আল্লাহ দিছেন কি? তো রহমতের সাথে ঘুমের কি সম্পর্ক? পৃথিবীতে ঘুমের চাইতে বড় রহমত, বড় শান্তি আর অনেক মানুষের টাকা আছে, পয়সা আছে, ক্ষমতা আছে, সুন্দরী বউ আছে, রাতের বেলা বিছানার এপাশ থেকে ওপাশে যায়, ঘুম নাই। অনেক মানুষ ভ্যান চালায়, রিক্সা চালায়, রাতের বেলা সন্ধ্যার পরে আলু ভর্তা ডাল ভাত খাইয়া বিছানায় গেলেই একদম ঘুমায় যায়। আছে না নাই? ঘুম সুখ শান্তি কার দেওয়া নেয়ামত। আর ঘুম পাড়ানোর সিস্টেম কি? আল্লাহ বলছেন ফাদরাবনা আলা আযানিহিম, 2 কান বন্ধ করে ঘুম পাড়িয়েছি। কি বন্ধ করে? আপনারা বলবেন হুজুর এটা আবার কেমন কথা? শুনেন, এটা বড় সায়েন্টিফিক কথা, বড় বিজ্ঞানসম্মত একটি তথ্য এখানে আছে। আমরা যখন ঘুমাই সবার আগে আমাদের চোখ ঘুমায়। সবার আগে কি ঘুমায়? আবার ঘুম থেকে যখন উঠি সবার আগে কি উঠে? চোখ জাগে। কিন্তু আমরা যখন ঘুমাই চক্ষু বন্ধ হলেও দেখবেন কান তখনও ঘুমায়। কান যে ঘুমায় না এটা কেমনে বুঝবেন? দেখেন আপনি ঘুমিয়ে আছেন, 10 মিনিট হয়েছে মাত্র, দেখবেন যদি বিকট আওয়াজ হয়, গ্লাস পড়েছে ভেঙে গেছে, অথবা বিকট আওয়াজ হয়েছে, সামনে বৈশাখ মাস আসতেছে, দেখবেন রাতে অনেকে ঘুমায়। বজ্রপাত যখন হয়, আপনাদের এলাকায় বজ্রপাতকে আপনারা কি বলেন? বাস পড়ছে, ওই নোয়াখালীতে বলে ঠাডা পড়ছে, ঠাডা। আচ্ছা, বাস পড়লে দেখবেন রাতে অনেকে ভয়ে ঘুম ভেঙে যায়। হ্যাঁ, এই যে বাস, এই যে আওয়াজটা হলো, শুনছে কি দিয়া? তাইলে আমাদের চোখ ঘুমায়, কান। বিজ্ঞানীরা বলেন মানুষ যখন গভীর ঘুমে আচ্ছন্ন হয় তখন তার কান নিস্তেজ হয়। আবার যখন ঘুমের থেকে উঠি সবার আগে কি উঠে? জোরে বলেন, কান উঠে। আল্লাহ বলছেন যুবকেরা তোরা চেয়েছিস রহমত, যা তোদের 2 কান লক করে দিলাম যাতে কোনো ডিস্টার্ব না হয়। 2 কান লক করে দিয়ে তোদেরকে রহমতের ঘুম পাড়িয়ে দিলাম। সুবহানাল্লাহ। 2 নাম্বার চেয়েছে আল্লাহ আমাদের কাজ তুমি সহজ। আল্লাহ এই দোয়াটাও কবুল করছেন। কেমনে কবুল করছেন শোনেন। এরা দেশ থেকে বিতাড়িত হয়েছে কিসের কারণে? ইমানের কারণে। জোরে বলেন কিসের কারণে? এই দেশের 7 জন যুবক ইমানদার, বাকি সবাই বেঈমান। বাকি সবাই কি? বেঈমান, মানে যার ইমান। আল্লাহ বললেন তোদের 2 নাম্বার দোয়া কবুল করলাম, তোরা ঘুমায় থাক। নোয়াখালীতে বলে তোরা হুতি থাক। ঠিক আছে, তোরা কি কর? হুতি থাক, তোরা ঘুমায়া থাক। যাদের কারণে তোরা বের হয়ে আসলি, গোটা দেশের মানুষকে আমি আল্লাহ সাইজ করব। গোটা দেশের মানুষকে আমি আল্লাহ আমার পরিকল্পনার ভিত্তিতে ইমানদার বানাই দেব। সুবহানাল্লাহ পড়েন। এই যুবকরা ঘুমিয়ে আছে। আর কুকুর কি করেছে? কুকুর ওই যে আল্লাহ এই সূরায় বলেছেন ওয়াকালবুহুম বাসিতুন যিরাইহি বিল ওয়াসিদ, 2 পা ছড়ায় দিয়া, কুকুর 2 পা ছড়ায় দিয়া জিহ্বা বের করে কুকুর কি করেছে? ওই গুহার মুখের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে যুবকদেরকে পাহারা দিয়েছে। এভাবে করে যুবকরা ঘুমিয়ে আছে। যুবকরা এভাবে যে ঘুমিয়ে আছে কতদিন পর্যন্ত? শুনেন, এই সূরাতে আল্লাহ বলছেন ওয়ালাবিথু ফি কাহফিহিম 300 সিনিনা ওয়াজদাদু 309 বছর এভাবে তারা ঘুমের মধ্যেই থাকলো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। 309 বছর ধরে ঘুমিয়ে আছে। কেমনে ঘুমাইছে আল্লাহ এই সূরার ভিতরে বলছেন। এই গুহার মুখটা ছিল উত্তর দিকে,
সূর্য যখন পূর্ব দিক থেকে সকালে উদিত হতো, সূর্যের আলো গুহার ভেতরে ঢুকতো, সূর্য ডুবার সময়ও গুহার ভেতরে আলো ঢুকতো। এখন সূর্যের আলো গায়ে লাগলে কি আরাম করে ঘুমানো যাবে? এজন্য আল্লাহ এই সূরার ভেতরে বলেছেন যুবকেরা যেন আরাম করে ঘুমাতে পারে, এই জন্য এই 309 বছর আমি একটানা সূর্য উঠানোর সময় ডান দিকে কাত করে উঠিয়েছি, আমি আবার সূর্য ডুবানোর সময় আরেক দিকে কাত করে ডুবিয়ে দিয়েছি, যাতে করে যুবকদের ঘুমের মধ্যে কোনো ডিস্টার্ব না হয়। চিত হয়ে শুয়ে থাকলে তারা তো ঘুমিয়েছে মাটিতে, মাটি দেহ খেয়ে ফেলবে। এজন্য আল্লাহ বলেছেন চিত হয়ে শুয়ে থাকার কারণে মাটি যেন তাদের দেহ খেয়ে না ফেলে। এজন্য আমি আল্লাহ তাদেরকে কি করলাম, আল্লাহ তাআলা বলছেন ওয়ানুকাল্লিবুকুম যাতাল ইয়ামিনি ওয়া যাতাশ শিমাল, মাঝে মাঝে যুবকদেরকে আমি ডান কাত করাতাম, আবার মাঝে মাঝে যুবকদেরকে আমি বাম কাত করিয়ে দিতাম। কত বছর ঘুমিয়ে আছে? এবার আসেন মজার জায়গায় চলে আসছে। 309 বছর পরে এবার আল্লাহ হঠাৎ করে একদিন এদেরকে ঘুমের থেকে উঠাইছে। কত বছর পরে? কেউ চুপ থাকবেন না। কত বছর পরে? 309 বছর পরে আল্লাহ এদেরকে ঘুমের থেকে উঠিয়েছেন। এমনি এমনি উঠান নাই, উঠানোর একটা কারণ আছে। এরা যখন 309 বছর পরে ঘুমের থেকে উঠলো, ঘুম থেকে উঠার পরে একটা আরেকটাকে জিজ্ঞেস করছে কামলা বিস্তুম, এই কতক্ষণ ঘুমাইছো? এখন একজন বলে কয় লাবিসনা ইয়াউমান আও বাদা ইয়াউম, কেউ কয় মনে হয় হাফ ডে, অর্ধেক দিন, কেউ কয় না 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 অর্ধেক দিন না, ঘুমটা সম্ভবত লম্বা হয়েছে, মনে হয় একদিন ঘুমাইছে। কয় দিন? কেউ একদিন, কেউ বলে আধা দিন, কেউ বলে কয়েক ঘন্টা। এভাবে তাদের মধ্যে মতবিরোধ দেখা দিল। মতবিরোধ যখন দেখা দিল, একজন বলে উঠল বাদ দাও, রব্বুকুম আ'লামু বিমা লাবিসতুম, কেউ জানি না কতক্ষণ ঘুমিয়েছি, জানেন কে? বাদ দাও এগুলো। ঘুমের থেকে উঠলে পেটে কি লাগে? জোরে বলেন। সকালবেলা ঘুম থেকে উঠেই দেখবেন হেড অফিসে যান না, হেড অফিস থেকে আসার পরে কেমন লাগে? ক্ষুধা লাগে না? কয় এই তর্ক বন্ধ করো, পেটে ক্ষুধা লাগছে, সবার পকেটে হাত দাও। পকেটে হাত দিয়েছি, তখন তো আর কাগজি মুদ্রা ছিল না, রৌপ্য মুদ্রা ছিল। সবাই পকেটে হাত দিয়ে কিছু রৌপ্য মুদ্রা বের করে একজনের হাতে দিল। তারপরে তাকে বলল ফাবআসু আহাদাকুম বিওয়ারিকিকুম হাদিহি ইলাল মাদিনা, এই মুদ্রাগুলো নিয়ে বাজারে যাও, যাওয়ার পরে দেখো ফালইয়ানজুর আইয়ুহা আজকা তুআমা। এখান থেকে একটা শিক্ষা নেন। যুবকেরা কি বলতেছে, এই টাকা নিয়ে যাও, যেটা পাও সেটা কিনিও না, কারণ আমরা তো ইমানদার, আমরা এখন যেটা পাওয়া যাবে সেটা খাবো না, বরং যেটা পবিত্র, যেটা হালাল সেটা আমরা খাবো। সুবহানাল্লাহ। তার মানে টাকা থাকলেই আপনি ক্যাসিনোতে যাইতে পারবেন না, টাকা থাকলেই আপনি আজে বাজে জায়গায় গিয়ে টাকা খরচ করতে পারবেন না। পবিত্র জায়গায়, ভালো জায়গায় দিনের পথে পয়সা খরচ করতে হবে। এবার যুবক গেল, এবার যাওয়ার সময় বাকিরা সতর্ক করে দিচ্ছে, এই যাচ্ছ ঠিক আছে, কিন্তু ওয়ালিয়াতালাত্তাফ ওয়ালা ইউশইরান্না বিকুম আহাদা, মুখ ঢেকে যাও, পাইলে কিন্তু খবর আছে, কারণ আমরা কিন্তু পলায়ন করে এসেছি। এখন যে বের হয়েছে, শুনতেছেন তো আপনারা, গুহা থেকে বের হয়ে দেখে কিরে সব দিকে উলট পালট লাগে, আগের মতো কিছু নাই। এই যে আমার দুই বাবা দুই পাশে বসে আছেন, বয়োবৃদ্ধ মানুষ, তারা 40 বছর আগে এই ভুজগাতি যেরকম ছিল এখন কি তেমন আছে? কত পরিবর্তন হয়েছে। এই যুবক গুহা থেকে বের হয়েছে কত বছর পরে? চিন্তা করেন তো কত পরিবর্তন হয়ে গেছে। সে বের হয়ে বলে কিরে এলাকা দেখি নতুন নতুন লাগে, কয় বুঝছি মনে হয় ঘুমের থেকে উঠছি দেখে সব এরকম লাগে। একটু সামনে এগিয়ে গেছে, যাওয়ার পরে দেখে মানুষও আগের কোনো মানুষ কই, কিরে আমাদের আগের মানুষ কই, রহিম চাচা করিম চাচা কোথায়? কয় বুঝছি মনে হয় এলাকায় কোনো নতুন এলাকা থেকে মানুষ বেড়াতে আসছে। এই ভাবতে 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 গিয়েছে বাজারে। কোথায় গেছে? বাজারে গিয়ে কিছু জিনিসপত্র কিনছে। কিনার পরে মুদ্রা দিয়েছে। কত বছর আগের মুদ্রা? জোরে বলেন। এখন 2024 সাল। এখন যদি মনিরামপুর বাজারে অথবা এখানে কুয়াদা বাজার আছে না, এই কুয়াদা বাজারে যদি কেউ বাজার করে তারপরে পাকিস্তান পিরিয়ডের বা ব্রিটিশ পিরিয়ডের মুদ্রা দেয়, মনিরামপুরের কোনো বিক্রেতা দোকানদার মানবে? তো এই লোকটা জিনিসপত্র কেনার পরে মুদ্রা দিয়েছে কত বছর আগে?
309 বছর আগের মুদ্রা দিয়েছে, দিয়ে সে ভালো মানুষের মতো চলে যাচ্ছে। দোকানদার কয়, কই যাও, তোমার জিনিস তো নিয়ে যাচ্ছ, আমার জিনিস কই? মানে আমার টাকা কই দিছি না, আপনার হাতে দিছি না, কই ফাইজলামি করো, এদিকে আসো, এটা তো বহু আগের, তুমি পেয়েছো কোথায়? কই কি আর বহু আগের? যুবক তো আর কিছু। দোকানদার বলল, শোনো, পাগলামি করো না, হয় তুমি এটা কোনো জাদুঘর থেকে চুরি করে এনেছো, মিউজিয়াম থেকে চুরি করে আনছো, নইলে তুমি গুপ্তধন পেয়েছো, সত্যি করে বলো। এই যুবক যখন জবাব দেয় না, সে অবাক হয়ে যাচ্ছে, কি বলে এগুলো? তখন নগর কোতোয়ালকে এই দোকানদার ডেকে এনেছে। নগর কোতোয়াল মানে এখন পৌরসভায় মেয়র থাকে না, মনে করেন ওইরকম দায়িত্বশীল কোনো ব্যক্তি। কোতোয়াল এসে বললেন, এই সত্য কথা বলো, কোথায় পেয়েছে? সে বলল, কোথায় পাবো মানে, এটা তো আমাদের টাকা। যখন স্বীকার করছে না, তখন বাদশার কাছে খবর গেল। বাদশা যখন শুনলো 309 বছর আগের মুদ্রা নিয়ে একজন বাজারে এসেছে, বাদশা তখন নিজেই বাজারে চলে এসেছে। সুবহানাল্লাহ। বাদশা এসে বলল, এই যুবক, এটা পেয়েছো কোথায়? তুমি কি চুরি করেছো নাকি গুপ্তধন পেয়েছো? কয় না, চুরিও করি নাই, গুপ্তধনও নাই। আশেপাশের লোকজন বললো, এই তুমি এতক্ষণ ধরে ফাইজলামি করতেছো, তুমি এখন থেকে বাদশার সাথেও ফাইজলামি করো। কয় বাদশা মানে? কই ইনি আমাদের বাদশা। কই ইনি কি এর বাদশা? তখন সবাই বলে, বাদশার সাথে তুমি ফাইজলামি করো, বাদশাকেও চিনো না। কয় আমরা আমাদের বাদশাকে চিনি, আর আমি টাকা এগুলা চুরি করবো কেন? এগুলা তো আমার আর আমার বন্ধুদের টাকা, এগুলো আমাদের পকেটেই ছিল। কয় তোমার বন্ধু মানে? কয় আছে তো। কোথায়? কয় গুহার ভিতরে আছে। এবার গিয়েছে কোথায়? জোরে বলেন। বাদশা আবার 7 জনকেই জিজ্ঞেস করছে, সত্যি করে বলো, এগুলো কি চুরি করেছো নাকি কোনো জায়গায় গুপ্তধন পেয়েছো? কয় কোথাও থেকে চুরি করি নাই, গুপ্তধনও পাই না, এগুলো আমাদের পয়সা। কয় আমি বাদশা বলছি, যদি তোমরা শেষবারের মতো জিজ্ঞেস করছি জবাব না দাও, শাস্তির সম্মুখীন করবো। এবার 7 জন একসাথে বলে, কি এর বাদশা আপনি আবার কিসের বাদশা? তখন বাদশা বিচক্ষণ ছিলেন, বুঝতে পারলেন এখানে ঘটনা কোনো কিছু আছে। যুবকেরা বলল, আপনি বাদশা না, আমাদের বাদশাকে আমরা চিনি, আমাদের বাদশার সাথে আমাদের ঝামেলা। তখন বাদশা বিচক্ষণ মানুষ, বললেন নিশ্চয়ই এখানে কোনো কাহিনী আছে। তিনি তার অফিসের কর্মকর্তাদেরকে বলেন, অফিসে যাও, গিয়ে পূর্বের ফাইলগুলো তলব করো, দেখো তো কোনো কিছু পাওয়া যায় কিনা। এবার ফাইল তলব করতে 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 কর্মচারীরা এসে বলে, স্যার একটা ফাইল তো পাওয়া গেছে, দাকিয়ানুস বাদশার আমলে 7 জন যুবকের নামে মামলা আছে, এটা এখনো মামলাটা ফাইনা, এইটার এখনো কোনো বিচার আচার। কয় কি বলো, দেখি ফাইলটা আনো তো। আনার পরে দেখা গেল 7 জন যুবক আসলেই এলাকা ছেড়ে চলে গিয়েছিল। বাদশা তখন বলল, তো 309 বছর আগের ঘটনা, 300 বছর আগে এরা চলে এসেছে, আসার পরে এরা এখানে এতদিন ধরে কিভাবে আছে? বাদশা জিজ্ঞেস করলো, এই তোমরা এখানে 309 বছর ধরে কি করো? তারা বলল, কি আর 309 বছর, এই তো সকালে অথবা কালকে আমরা এখানে এসেছি। সুবহানাল্লাহ পড়বেন না? যেদিন তারা গুহায় ঢুকেছিল 309 বছর আগে, সময়টা ছিল সকালবেলা, আর 309 বছর পরে তারা যখন ঘুম থেকে উঠছিল সেটা ছিল বিকালবেলা, সন্ধ্যাবেলা। তারা ভাবছে হয়তো সকালে ঢুকেছি, এখন সন্ধ্যা হয়েছে, অথবা ভাবছে গতকাল ঢুকছি আজকে। তারা বাদশাকে বলে, কি আর 300 বছর, কেন ঢুকলাম, আজকে সকালে ঢুকলাম। বাদশা তখন বললেন, না, তোমরা তো যে বাদশার সাথে ঝামেলা করে এখানে আসছো, এই বাদশা তো আরো 8-9 প্রজন্ম আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছে। এমনকি যে মুদ্রা দিয়েছ, এটা তো এখনকার মুদ্রা নয়, এটা দাকিয়ানুস বাদশার আমলের মুদ্রা। এখন আমার সময়কার লেটেস্ট মুদ্রা যেটা, এই মুদ্রা তোমাদের কারো কাছে নাই। এখন প্রশ্ন হলো, এই যুবকগুলোকে আল্লাহ তাআলা 309 বছর পরে কেন ঘুম থেকে উঠাইছেন? একটা কারণ আছে না নাই? সেই কারণটা এবার শুনেন। কারণটা কি বলবো? যুবকদের 2 নাম্বার দোয়ার কথা মনে আছে? কি বলেছিল? আমাদের কাজ, এই 309 বছরে এরা ঘুমিয়ে আছে, আর বাদশা থেকে নিয়ে শুরু করে সাধারণ মানুষ সবাইকে এই 300 বছরের ভেতরে আল্লাহ তাআলা ঈমানদার বানিয়ে দিয়েছেন। এরা ঈমানদার হলেও আখিরাতের ব্যাপারে এদের সন্দেহ ছিল। মরার পরে একটা জীবন আছে না নাই? আপনাদের বিশ্বাস হয়? ওই সময়ের লোকরা ঈমান আনলেও বেশিরভাগ মানুষ মৃত্যু পরবর্তী জীবনকে বিশ্বাস করত। বাদশা ছিলেন পরহেজগার মানুষ। একদিন বাদশা দোয়া করলেন, হে আল্লাহ,
আমার দেশে আমার রাষ্ট্রে এমন কোনো অলৌকিক ঘটনা ঘটাও যাতে করে একটা ঘটনার মাধ্যমে আমার গোটা দেশের ইমানদার মানুষের আখিরাতের ব্যাপারে বিশ্বাস আরো মজবুত হয়ে যায়। সুবহানাল্লাহ। বাদশার দোয়া আল্লাহ কবুল করলেন। বাদশার দোয়া আল্লাহ কবুল করে ওই গুহার ভেতরে একটানা ঘুমিয়ে থাকা 309 বছর পর্যন্ত ঘুমিয়ে থাকা যুবকগুলোকে আল্লাহ হঠাৎ করে ঘুমের থেকে উঠাইলেন। উঠানোর পরে আল্লাহ তার কুদরতি ব্যবস্থাপনায় আল্লাহর পরিকল্পনা অনুযায়ী আল্লাহ এদেরকে এদের সাথে পরিচিত করায়া কথা বলালেন। আল্লাহ তাআলা 309 বছর পরে এদেরকে ঘুম থেকে জাগায়া ওই প্রজন্মের মানুষের সাথে আল্লাহ কেন কথা বলালেন, আল্লাহ তাআলা কারণটা সূরা কাহাফের ভেতরেই বলছেন। কারণ হলো 21 নম্বর আয়াতে আল্লাহ বলছেন কেন এদের ঘুম ভাঙিয়েছি শোনো। ওয়াকাযালিকা আ'সারনা আলাইহিম লিয়া'লামু আন্না ওয়া'দাল্লাহি হাক্কুন ওয়া আন্নাস সাআতা লা রাইবা ফিহা। এভাবে করে আমি এদেরকে ঘুম থেকে জাগ্রত করেছি যাতে ওই প্রজন্মের আখিরাত অবিশ্বাসী মানুষেরা বিশ্বাস করে যে কিয়ামত সত্য, আখিরাত সত্য, এটা ঘটবেই ঘটবে, এতে কোনো সন্দেহ। আল্লাহ তাআলা 309 বছর পর্যন্ত গুহায় ঘুমিয়ে থাকা যুবকদেরকে জাগ্রত করে 309 বছর পরবর্তী প্রজন্মের লোকদের সাথে কথা বলাই আল্লাহ তাদেরকে জানাতে চেয়েছেন শোনো যে আল্লাহ 309 বছর ঘুম পাড়াইয়া তোমাদের চোখের সামনে এদেরকে আবার ঘুম থেকে উঠাইয়া কথা বলাতে পারেন, সেই আল্লাহ তোমাদের মতো মানুষরা মৃত্যুর মাধ্যমে দুনিয়ার সফর শেষ করে ঘুমিয়ে গেলে তোমাদের ওই ঘুম জাগ্রত করে মৃত্যু হওয়ার পরে তোমাদেরকে জিন্দা করে আবার তোমাদের সাথে আল্লাহ কথা বলে হিসাব নিতে পারবেন কিনা। তাহলে গোটা আসহাবে কাহাফের আলোচনার মূল উদ্দেশ্য ছিল আখিরাত বলতে একটা জিনিস আছে, এতে কোনো সন্দেহ। এই যে কিচ্ছাটা আপনাদেরকে শুনিয়েছি এটা তো এমনি এমনি শুনি নাই, এমনি এমনি শোনায় নাই। আজকের এই কাহিনী থেকে আমাদের সকলের জন্য, মা বোনদের জন্য, আমাদের সবার জন্য শিক্ষা আছে 4টা। জোরে বলেন তো কয়টা? এই 4টা শিক্ষা আমরা যদি আজকের আলোচনা থেকে নিতে পারি জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। প্রথম শিক্ষা হলো ভবিষ্যতে আমি কোনো কথা বলবো, কোনো কিছু করব, আমরা বলবো ইনশাআল্লাহ। 2 নম্বর শিক্ষা হলো শিরকের সাথে মুসলমানের কোনো আপোষ নাই। ওই 7 জন যুবক এরা প্রয়োজনের জীবন দিতে চেয়েছে কিন্তু তারা মুশরিক হতে চায় নাই। আমরাও এমন সিদ্ধান্ত নিব যতদিন বাঁচবো আল্লাহর সাথে আমরা শিরক করব। 3 নম্বর ওই যুবকেরা যখন জালিম বাদশার সামনে দাঁড়িয়েছে সত্য কথা বলতে কোনো ভয় পায় নাই। আজ ফিলিস্তিন, কাশ্মীর, চেচনিয়া, বসনিয়া সহ সারা পৃথিবীতে মুসলমানদের যে দুর্দশা নেমে এসেছে, মুসলমানদের যে সংকট চলছে, এই সংকট থেকে উত্তরণের জন্য এই যুবক ভাইয়েরা যদি আসহাবে কাহাফের সেই 7 জন যুবকের মতো সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে মুসলিম উম্মার যুবকরা যদি তামাম দুনিয়ার জালেমদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হুঙ্কার ছাড়তে পারে তাহলে ইসলামের বিজয় সহজ হয়ে যাবে। ভোজগাতি মনিরামপুরের যুবকদেরকে আসহাবে কাহাফের যুবকদের মতো সাহসী হওয়া লাগবে। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য একদল সাহসী যুবক লাগবে। যে সাহসী যুবকেরা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য শুধু রক্ত নয় জীবন দিয়ে প্রয়োজনে শাহাদাতের ঈদগাহে শামিল হয়ে যাবে, তাও তারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য বদ্ধপরিকর থাকবে। যুবক ভাইয়েরা কি পারবে? যুবক ভাইয়েরা কি পারবে? আল্লাহ কবুল করেন। 4 এবং সর্বশেষ শিক্ষা হলো আসহাবে কাহাফের এই কাহিনীর মূল বিষয়টা ছিল আখিরাত সম্পর্কে মানুষকে ধারণা দেওয়া। আখিরাতের ভয়, আখিরাতে আল্লাহ আমার কাছ থেকে জবাব নেবেন, হিসাব চাইবেন, এই ভয় যদি কোনো মানুষের মনে থাকে সে কি 5 ওয়াক্ত নামাজ কাজা করবে? সে কি মা বাবার সাথে
আজে বাজে আচরণ করবে। কোন মহিলা কি আখিরাতের ভয় থাকলে বেপরদা হয়ে ঘর থেকে বের হবে? আখিরাতের ভয় থাকলে সুদ ঘুষ কেউ খাবে, দুর্নীতি করবে? এক কথায় আখিরাতের ভয় কারো মধ্যে থাকলে সে কোনো গুনাহ করতে পারে। 4 নম্বর শিক্ষা হলো এই ঘটনা থেকে আসুন আখিরাতে জবাব দিতে হবে এই অনুভূতি নিজের মধ্যে পয়দা করে এই জমিনে আমরা আমাদেরকে আল্লাহর আনুগত্যের ভিত্তিতে পরিচালনা করি, তবেই দুনিয়ায় সফলতা, আখিরাতে নাজাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আসহাবে কাহাফের এই তাফসীর থেকে, এই আলোচনা থেকে এই 4টি শিক্ষা নিয়ে জীবন পরিচালনার তৌফিক আল্লাহ আমাদের সবাইকে দান করেন। আমরা সবাই পড়ি আমিন।